হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে কুন্তল গোস্বামী। আর কুন্তল গোস্বামী, তোমার বাড়ি কোথায় আর এবছরে তুমি কোন ব্যাচে ছিলে, র্যাঙ্ক কত হয়েছে, ডিটেলসে আমাদের স্টুডেন্টদের বল। আমি বেহালা থেকে আসি। আমার র্যাঙ্ক হয়েছে 12 আর আমি পেয়েছি 44.8334। আর আমি পড়তাম নর্থ ক্যালকাটা পলিটেকনিকে। আমি ডিপ্লোমা পাস আউট, ড্রপ নিয়েছিলাম। 1 ইয়ার ড্রপ হ্যাঁ, নিয়েছিলে? 1 ইয়ার ড্রপ নিয়েছিলাম। তো যখন ড্রপ নিয়েছিলে রানিং ইয়ারে কত র্যাঙ্ক এসেছিল? রানিং ইয়ার আমার র্যাঙ্ক এসেছিল 1351 আর আমার পেয়েছিলাম 23। 23 মার্কসে। তো হ্যাঁ, 23 থেকে আজকে তোমার মার্কস বলছে কত, 44 পয়েন্ট, 4.8। আর র্যাঙ্ক এসছে 12। হ্যাঁ। তো এই বিশাল একটা জাম্প, সেটা নিয়ে তুমি কি বলতে চাইছো? আহ, বলতে গেলে কিভাবে জার্নি ছিল তোমার এক হ্যাঁ, বছরে? বলতে গেলে কোনো জিনিস যদি আমরা অ্যাচিভ করার চেষ্টা করি সেটাকে ফার্স্টে এম করে নিতে হবে। তো আমি এম করেছিলাম যে আমাকে যাদবপুর পেতে হবে, পেতেই হবে, পেতেই হবে। নো সেকেন্ড অপশন। নো সেকেন্ড অপশন। তুমি জবেও জয়েনও করনি? জবে পেয়েছিলে জব? হ্যাঁ, আমি কামিন্সে পেয়েছিলাম, তো আমি কামিন্সে জয়েন করিনি। কামিন্সের প্যাকেজ কত? আমার কামিন্সে 2 লাখ আপ দিচ্ছিল। আমি আচ্ছা। 2 লাখ আপ ছিল। তো আমি ওখান থেকে আমি যাইনি। তারপর আমি জিলেটের দিয়েছিলাম 2023-এ, কিন্তু আমার খুব ভালো আসেনি। তো তারপর বাড়ি থেকে প্রেশার ছিল যে আমি হেরিটেজে ভর্তি হয়েছে, হেরিটেজ পেয়েছিলাম। কিন্তু আমি ভর্তি হইনি। আমি নিজে কনফিডেন্ট, মানে নিজে আর আমার জেঠু আমাকে বলেছিল, যে জেঠু আর আমার বৌদি হয়ে বলেছিল যে যাতে আমি ড্রপ দিই, যাতে আমি আরো ভালো করতে পারি। বাড়িতে কনভিন্স করতে হয়েছিল? বাড়িতে কনভিন্স মা বাবা তো হচ্ছিল না, বাট আমি আমার জেঠু আর আমার বৌদি ভাই কনভিন্স করেছিল। তারা হেল্প করেছিল? হ্যাঁ, যে যাতে আমি ড্রপ নিই। তো ড্রপ নেওয়ার পরে আমি প্রচন্ড পরিমাণে ডেডিকেটেড ছিলাম, সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি আউট ছিলাম। কারোর সাথে কথা বলতাম না খুব একটা। আমি শুধু পড়াশোনার মধ্যেই থাকতাম, পুরো আন্ডারগ্রাউন্ড। আমি কারোর সাথে কথা বলতাম না। আর খুব পরিমাণে আমি যত না থিওরি ক্লাস করেছি, তার থেকে বেশি আমি প্র্যাকটিস করেছি। যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি, তত বেশি ইমপ্রুভ হয়েছে। আর সব থেকে ভালো কাজ করেছে আমার ওই স্যারের দেওয়া ডিপিপি, ডাব্লিউবি জেই, তারপর জেই মেনে যে কোয়েশ্চেন কিউ, ওগুলো সলভ করা, এগুলো আমার কাজে এসেছে। অফলাইনে নট এ সিঙ্গেল স্টুডেন্ট, মানে নট এ সিঙ্গেল ক্লাস মিস করেনি আমার যতটা মনে হয়। আমি সবকটা ক্লাসই করেছি। প্রপার ডিসিপ্লিন। হ্যাঁ, আর প্রত্যেকটা টেস্ট দিয়েছি। আর টেস্ট প্রত্যেকটা দিলে র্যাঙ্ক ভালো আসবেই, ওগুলো থেকে ইমপ্রুভ হবে। অফলাইন টেস্ট কটা দিয়েছো আর অনলাইন টেস্ট দিয়েছো, টোটাল কতগুলো? যদি টোটাল মেলানো যায় তাহলে আমার টোটাল 79 খানা টেস্ট হয়। 79 টেস্ট হয়েছে অনলাইন অফলাইন মিলে? দুটো মিলিয়ে। অফলাইন মনে হয় 25টা, 25। হ্যাঁ, ওরকম 25টার বেশি হবে। 25 ফুল টেস্ট। 25টার বেশি টেস্ট দিয়েছি। আর অনলাইনেও ওর থেকে আরো বেশি দিয়েছি, অনেক টেস্ট। আর প্রিপারেশন যখন চলছিল তোমার ড্রপ ইয়ারে, অনেকে কি হয় ডিপ্রেস চলে যায়, হবে কি হবে না, এরকম ফেজ এসেছে তোমার কখনো? অ্যাংজাইটি হতো, রাত্রেবেলা ঘুমোতে পারতাম না, বাট সেগুলোকে কাটিয়ে উঠতে হতো, কাটিয়ে উঠে আবার পড়াশোনা স্টার্ট করতে হতো। সেগুলো তো আসতোই, কিন্তু যখন কোনো একটা জিনিসে ডেডিকেটেড থাকে, তখন সাইডের জিনিসগুলোকে স্যাক্রিফাইস করে দিতে হয়। স্যাক্রিফাইস করলে তবে কিছু অ্যাচিভ করা যায়, এটা আমি বুঝতে পেরেছি। এনি উইক পয়েন্ট ছিল, মানে কোনো সাবজেক্ট ওয়াইজ? বা হ্যাঁ, সাবজেক্ট ওয়াইজ উইক পয়েন্ট ছিল। সেটা হচ্ছে আমার কেমিস্ট্রি আমার কোনোদিন হতো না। কেমিস্ট্রিতে আমি প্রচন্ড উইক ছিলাম, কিন্তু প্রথম থেকেই? হ্যাঁ, প্রথম থেকে আমি কেমিস্ট্রিতে প্রচন্ড উইক ছিলাম। তাও এই ব্যাচে আসার পরে খানিকটা তাও একটু হলেও আমি ভালো হয়েছিলাম কেমিস্ট্রিতে। আর অঙ্ক আর ফিজিক্সে তো মারাত্মক স্ট্রং হয়ে গেছিলাম, যার জন্য আমার এটা এসছে, র্যাঙ্কটা এসছে। আগের থেকে তুমি আগের থেকে অনেক ভালো। ম্যাথে কি ইমপ্রুভ হয়েছে, মানে কোথায় কত কিছু শিখেছো? হ্যাঁ, ম্যাথে ইমপ্রুভ হয়েছে কি, ম্যাথে আমরা গতানুগতিক যে প্রসেস করতাম, সেই প্রসেস ছেড়ে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য যেভাবে প্র্যাকটিস করা উচিত, গ্রাফ বেস, তারপর শর্ট ট্রিক, সেই জিনিসগুলোকে ইউজ করতে শেখালো স্যার। সেইগুলো আমার এক্সামে কাজে লেগেছে, যেগুলো প্রচন্ড পরিমাণে এক্সামে কাজে লেগেছে, যেগুলো আমার র্যাঙ্কে এগিয়ে নিয়ে গেছে। এগুলো শর্ট ট্রিক্স বলে, মানে পুরো ক্যালকুলাসকে ফাংশন করার দরকার নেই, ওটা ছাড়াও কিছু শর্ট ট্রিক দিয়ে ওটাকে নামানো যাবে, যেটা লজিক্যাল, এরকমভাবে করা যায়। সেগুলো আমাদের অন্যান্য কোথাও শেখাতো না, স্যারের কাছে এসে আমি ফার্স্ট জানলাম, যার জন্য আমার সুবিধা হয়েছে এগুলোতে। এক্সাম্পল যেই জিলেটের কোন এক্সামে? জিলেটের যেরকম এক্সাম্পল, একটা ইন্টিগ্রেশনের অঙ্ক ছিল। ইন্টিগ্রেশনের অঙ্কটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছিল, মানে আপনার কি বলে ওটাকে, 0 to 1 দিয়ে দিয়েছিল, এবং সেটা 0 to π/2 দিয়ে দিয়েছিল। আর ইন্টিগ্রেশনটা ছিল dx by 1 1 + 10 to the power n। ওটা ডাইরেক্ট অ্যান্সার হয় হচ্ছে π/2 - 0/2, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট π/4। এটা লজিক্যাল কিংস ল দিয়ে যায়, লজিক্যাল নিয়ম। এটা দিয়ে করলে আমাদের মিনিমাম 3 থেকে 4 মিনিটের জায়গায় 4 সেকেন্ড লাগবে। হ্যাঁ, কয়েক সেকেন্ড লাগবে। ওগুলো গ্রাফের একটা কোশ্চেন ছিল মডে। হ্যাঁ, ওটা মড, শুধু গ্রাফ আঁকলেই ওগুলো হয়ে যায়। তো ওইগুলো সুবিধা ছিল আমার। এভাবেই আমি, আর তো প্রচন্ড প্র্যাকটিস করেছি আমি, বিশেষ করে অঙ্ক আর ফিজিক্স আমি প্রচন্ড প্র্যাকটিস করেছি। ডিবিপি অলরেডি আমরা নিয়ে নিয়েছি। ওর ডিবিপি মানে এমন কোনো কোশ্চেন নেই যেখানে ম্যাথে নেই, সব করেছে। আমাদের 3টে সাবজেক্ট মিলে 12,000 মতো কোশ্চেন থাকে, ম্যাথেই প্রায় 4-5 হাজার কোশ্চেন থাকে। সব কটা কোশ্চেন করেছে এ টু জেড। যারা অফলাইন পড়বে নেক্সট টাইম দেখিয়ে দেবো ওর ডিবিপিটা। আর ওর মধ্যে নোটও কিছু কিছু আছে।
এই যে 12 র্যাঙ্ক বা হুম। সিঙ্গেল ডিজিট প্রায় অলমোস্ট হয়ে যেত, তো হ্যাঁ, আমার ভুলের জন্য হ্যাঁ হয়নি। কিরকম মিস্টেক কারণ হয়েছে এক্সাম হলে? মিস্টেক হয়েছে কারণ আমি শুরু থেকেই টাইম ম্যানেজমেন্ট করতে পারছিলাম না। যেটা আমার মানে মেইন এক্সামে গিয়েও করেছে, মানে প্রবলেম ফেস করেছে ওর জন্য। আমি কি করেছিলাম, আমরা জানতাম না যে ফিজিক্সটা খুব ইজি হবে। তো আমি ফার্স্টেই কেমিস্ট্রিতে চলে গেছিলাম, যাতে কেমিস্ট্রিতে 1-2 নাম্বার বা 5-6 নাম্বার চলে আসে। কিন্তু কেমিস্ট্রিতে টাইম দেওয়ার জন্য আমরা ফিজিক্সের যে পরিমাণ টাইম দেওয়া উচিত ছিল সেটা সেটা দিতে পারিনি। যার জন্য আমার ফিজিক্সের মার্কসটা কম চলে এসেছিল। আর টাইম ম্যানেজমেন্ট না করার জন্য আমি ঠিকঠাক ওই ফিজিক্সটা, মানে যতটা আমি স্ট্রং ছিলাম সে মতন নাম্বার আনতে পারিনি। আমি 12 পেয়েছি, আমি হয়তো আর একটু টাইম 15 কুড়ি মিনিট, পেয়ে যেত। হ্যাঁ আমি হয়তো 17-18 ওপরই পেতাম। ম্যাথে মোটামুটি কত এসেছে যে তোমাকে বাঁচিয়েছে? 28 আপ 28 পয়েন্ট, 28 হ্যাঁ ওটা বিশাল এসছে। মার্কস এসেছে। ওটা এসছে তো অঙ্কে আমার, আর আমি একটা জিনিস ঠিক করতাম যেটা সবাইকে বলবো করার কথা, সেটা হচ্ছে অ্যাকুরেসি মেনটেন করা, যাতে নেগেটিভ মার্কিং খুব কম আসে। সেটা বাদে র্যাঙ্কে ডিফার করবে। এবার কি হয়েছে, ওর মার্কস আর হ্যাঁ, ওর মার্কস 44.8334, আর যে 13 র্যাঙ্ক করেছে তারও মার্কস সেম, এক্স্যাক্ট সেম। টাই ব্রেকিং হয়েছে, ও কিন্তু কম নেগেটিভের জন্য হ্যাঁ র্যাঙ্ক 12তে আমার এসেছে। টোটাল 1 নাম্বার নেগেটিভ হয়েছে, বাদ বাকি সব ঠিক ছিল। সব ঠিক ছিল। হ্যাঁ, সেই জন্য এগুলো টাই ব্রেকিং ম্যাটার করে, হয়তো ও এই 12 র্যাঙ্কের জন্য একটা ভালো ডিপার্টমেন্ট পেয়ে যাবে, 13 র্যাঙ্ক করবে নাও পেতে হ্যাঁ, পারে, হ্যাঁ। এরকম একটা ব্যাপার আছে। হুম। তো নেক্সট ইয়ারে যারা দেবে ছোট করে তাদের যদি বলে দাও ড্রপ ইয়ারে কি করে ওরা মেনটেন করবে পুরোটাই। ড্রপ ইয়ারে মেনটেন করতে গেলে প্রথমত যেগুলো ডিস্ট্রাকশন আছে সেগুলোকে সাইডে সরিয়ে দিতে হবে। আর যেটা এম করা হচ্ছে সেটার জন্য যা যা স্যাক্রিফাইস করা যায় নিজের লাইফ থেকে সেগুলো করতে হবে। এভরিথিং এভরিথিং। আর সেগুলো করতে হবে, আর রেগুলারলি বেসিসে প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন। আর থিওরি ক্লাস ঠিকভাবে যদি অ্যাটেন্ড করে, মানে থিওরি ক্লাসের জন্য বেশি টাইম দেওয়া যাবে না, অল্প টাইম দিয়ে বুঝে নিতে ক্লাস হবে। করার পর বাড়ি গিয়ে থিওরি পড়া যাবে না। হ্যাঁ, ওইটুকুনি টাইমেই বুঝে নিতে হবে। ক্লাসে যতটা যা বোঝা হবে যায়। ওটাই। হ্যাঁ, বাদ বাকি টাইম প্র্যাকটিস করতে হবে, তাহলে র্যাঙ্ক আশা করছি ইমপ্রুভ হয়ে যাবে যারা যারা মেনটেন করতে পারবে। আমি এটাই করেছিলাম। ডিপার্টমেন্ট কি প্রেফার করছো যাদবপুরে? আমার ডিপ্লোমাতে ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। তো আমি চাই যে যাদবপুর ইউনিভার্সিটি তো ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নেবো। এটা হয়ে যাবে, তো অল দ্য বেস্ট, সবাই পড়াশোনা করো। থ্যাংক ইউ। অ্যাজ এ টিচার আমি এক্সাম দিতে গেছিলাম, র্যাঙ্ক 1 এসছে, মার্কস 66.4166। আর টেনশন নয়, আমি কাউন্সিলিংয়ে বসছি না, নো টেনশন। যে র্যাঙ্ক 2 করেছে আমাদের, সে অ্যাকচুয়ালি র্যাঙ্ক 1 এর স্টুডেন্ট। আর ব্যাপার হচ্ছে এইটা শুধুমাত্র এক্সাম দেওয়াটা কিছু হেটার্সদের জন্য, যে যারা বলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কী করে একটা টিচার পড়াতে পারে। তো অনেকে বলতো যে এই র্যাঙ্কগুলো হয়তো স্যার কিনে নিয়েছে, তো নিজেকে তো কেনা যায় না, তো তার জন্য এক্সামটা দেওয়া। বাকি আমার কারো কোনো ওপিনিয়ন নেই। সবাই পড়াশোনা করো, সবাই নিজের জায়গায় থাকো। এবার আমাদের স্টুডেন্ট যারা এসছে আজকে অফলাইনে, সবাইকে এক এক করে ডেকে নিয়ে আসছি। তো আমরা এক একে ইন্ট্রোডিউস করব, যারা আপাতত আজকে এসছে, বাকিরাও আসবে। তো সবার আগে র্যাঙ্ক 2, নাম বলো, কলেজ আর ডিপার্টমেন্ট। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমার র্যাঙ্ক হচ্ছে 2। আমার নাম টনি, আমার মার্কস এসেছে হচ্ছে 57.67। মৃত্যুঞ্জয় গিরি, র্যাঙ্ক 4, ইডব্লিউএস র্যাঙ্ক 1। তো ফার্স্ট যে আমাদের পেজ ছিল সেখানে র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, 4 এক্সট্রা অ্যাড হবে, তো টাইপিং হয়নি। তো 1, 2, 3, 4, 6, 9 টোটাল 6 জন আছে আন্ডার 10-এ। আমার নাম ময়ূক সেন, আমার র্যাঙ্ক এসছে 6। 9 এমডি একটু প্রবলেম আছে, ফ্যামিলি প্রবলেমে আছে, তো আমরা নেক্সট এমডি কে নিয়ে আসবো। আমার নাম কুন্তল গোস্বামী। 12 তোমার মার্কস কত? 44.83। আমার নাম সায়ন দাস, আমি বিল ইনস্টিটিউট টেকনোলজি থেকে পাস আউট। আমার নাম্বার এসে 44.83। 44.83, 40.83। আমার নাম আয়ুষ সাহা, 16th র্যাঙ্ক করেছি জিলেটে এবছর এক্সামে। আমার নাম নীলাভ ব্যানার্জি, র্যাঙ্ক হচ্ছে 46। আমার নাম সুমিত দণ্ডপাট, আর আমার মার্কস এসছে 37, র্যাঙ্ক 54। আমার নাম দীপাঞ্জন ঘোষ, আমার র্যাঙ্ক এসছে 100,